আচ্ছা, সর্বফার্স্ট আমাদের জবটা হচ্ছে ব্যাকলিঙ্ক। হ্যাঁ, ব্যাকলিঙ্ক জেনারেট করতে বলছে। ব্যাকলিঙ্ক জেনারেট করব, তার আগে যা যা এটা আমাদের কনফিগার যেটা করতে বলছিল সেটা প্রত্যেকটা জবের জন্যই সেট। আমি সর্বফার্স্ট কী করব, আমার ডেস্কটপের উপর নিজের নাম এবং এখানে আমাদের জব 5 এটার ভিতরে আমি ঢুকবো। কারণ কি, এখানে আমার হচ্ছে আপনার এটা হচ্ছে জব 5। তারপর আমার কাজ হচ্ছে ক্রিয়েট ব্যাকলিঙ্ক। হ্যাঁ, এখানে ফেসবুক পেজ দেওয়া আছে। এখানে ফেসবুক পেজ না, যে কোনো ওয়েবসাইটে যে কোনো লিঙ্ক নিতে বলে সেই লিঙ্কটা নিলেন। এই জন্য আমরা কী করবো, ক্রোমে যাব এবং কালেক্ট 4 লিঙ্কস, আমি 4 লিঙ্কটা আগে 4টা লিঙ্কটা নিয়ে নিই। সর্বফার্স্ট আরে এখন দিয়ে শুরু করতে পারবেন, এমনকি ফোল্ডার ক্রিয়েট করার আগে থেকে আপনি শুরু করতে পারেন। আমি হচ্ছে স্ক্রিনশট দিলাম, তারপর একটা ফেসবুক। এটা হচ্ছে জব 5 যে ফোল্ডার আছে না, সেখানে সব স্ক্রিনশট নিয়ে এসে ওখানে এসে রেখে দেবেন। না, উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিন, এই দুটো দিন। এখান থেকে আমি আচ্ছা এটা যে আমি করবো, এখান থেকে আমি লিঙ্ক নিব। লিঙ্কটা তো কোথাও রাখতে হবে, কোথায় রাখবো? এক্সেলের মধ্যে। আমরা চাইলে ওয়ার্ডের মধ্যেও রাখতে পারি, বাট এক্সেলের মধ্যে রাখাটা সুন্দর দেখাবে। হ্যাঁ, কিন্তু ওগুলোতে আবার একটা কিছু সমস্যা দেয়। সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে কিছু লিখতেছি পুরনো, ওই লিখতে গেলে আগের লেখাগুলো অনেক সময় কেটে যায়, কিছু কিছু নোটপ্যাডের মধ্যে এরকম ঝামেলা দেয়। যাই হোক, এটা গেল। এখানে আমি কি করব, সর্বফার্স্ট আগে লিঙ্কগুলো নিব। হ্যাঁ, এখানে হচ্ছে সিরিয়াল নং, ফার্স্টে সিরিয়াল নং দিলাম। তারপরে কিওয়ার্ড কেন লিখতেছি, কিওয়ার্ড এখানে দেখেন প্রশ্নের মধ্যে এই যে রিলেটেড কিওয়ার্ড, যদিও এটা আমাদের দরকার পড়ে না, কিন্তু তারপর আমরা কিওয়ার্ডটা লেখা দিচ্ছি। তারপর আমাদের কাজ হচ্ছে 4টা লিঙ্ক নেওয়া। লিঙ্ক কই থেকে নিব, আজ এটা হ্যাঁ, আমাদের তো বলে দিবে কার উপর থেকে আমরা লিঙ্ক নিতে হবে, সেটা আপনাদের দেখাইছি, কিন্তু প্র্যাকটিক্যাল হিসাবে আমি একটা দেখাচ্ছি যে আমি এই লিঙ্কটা নিয়েছি। এই লিঙ্কটা আমি কপি করে নিলাম, এখানে স্ক্রিনশট মারলাম। মারার পরে এক্সেলে আমি এখানে আমার লিঙ্কটা না হয়ে এখানে ইয়ে হয়েছে, ওই স্ক্রিনশট দিছিলাম না, সেই স্ক্রিনশটটা ওখানে কপি হয়েছিল। এখানে কি হলো, LINK লিঙ্ক। এখানে কিওয়ার্ড হচ্ছে এটা হোম পেজ। আচ্ছা, সব করাই টাইম নিউ রোমান্স। এটা গেল। এখানে আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখলাম। এটা প্রথম পেজ একটা নিলাম। হ্যাঁ, এটা আমাদের ব্যাচে কিন্তু একজন এই স্ক্রিনশট দেয়নি, এই জন্যই তার জব অনেক আগে হয়েছে, এবং সে মূলত তার ফ্রিল্যান্সারের কাজ করে, তো ফ্রিল্যান্সিংয়ে, যার কারণে হচ্ছে কাজ অনেক ফাস্ট হয়ে গেছে, এবং আমাদের মধ্যে MCQ তাই হাইস্ট। 25 হতে পারে, 20 হতে পারে, আবার 30 না, 20টা কোশ্চেন 20 মার্ক, 25টা কোশ্চেন 25 মার্ক, 30টা কোশ্চেন 30। এটা আসলে কি একটা সেটের উপর নির্ভরশীল, যেই সেটে যে কটা প্রশ্ন হবে। আচ্ছা, এটা গেল। তারপরে এই যে একটা রিলস আছে, হ্যাঁ, বা হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা ছিল প্রোফাইল পেজ। হ্যাঁ, তারপর অ্যাডি কিন্তু একটা পোস্ট করেছে, এই পোস্টের আমি সেই পোস্টের আমি লিঙ্কটা নিব। আচ্ছা, এটার আমি শেয়ার করলে কপি লিঙ্ক হয়ে গেল। এটা আমি কি করব, আমার এক্সেলে এখানে ধরেন হচ্ছে
লিঙ্ক দিলাম, এটা হচ্ছে কি পোস্ট পিক, এটা আমি জাস্ট দিলাম। ওখানে যে টপিকের উপর দিব ওটারটা ওখানে যেটা অরিজিনাল সেটাই লিখতে হবে, এটা জাস্ট ধারণার জন্য। এখানে আবার স্ক্রিনশট দিলাম। স্ক্রিনশট যত দিবেন মানে স্যার তত থাকবে। অবশ্য স্যার কিছুক্ষণ পর পর বলেই দিবে যে আপনাকে স্ক্রিনশট দেওয়ার কথা, যে স্ক্রিনশট মারিন, কিন্তু দেখেন স্ক্রিনশট দিছি, ওই শটটাই কপি হয়েছিল। এটা হচ্ছে কি রিলস। আর আরেকটা কি দিই ওখানকার কভার ফটো দিই, এটা হচ্ছে এটা আমার কি 4টা লিঙ্ক করতে বলছিল। এই 4টা লিঙ্ক কোন লিঙ্ক? আজ এখানে বলছে কালেক্ট এনি 4 লিঙ্ক ফেসবুক পেজ। হ্যাঁ, ওই সাইট থেকে আপনার যে কোনো 4টা লিঙ্ক, হ্যাঁ যে কোনো মানে যত জায়গায় ঢুকবেন লিঙ্ক কিন্তু একটা করে চেঞ্জ হবে, একটা অপশনের মধ্যে ঢুকলে কিন্তু লিঙ্ক চেঞ্জ হয়ে যাবে। গেল। তারপর সিলেক্ট ফর রিলেটেড কিওয়ার্ড, আমি ওখানকার কিওয়ার্ড যেটা আছে সেই কিওয়ার্ড এটা নিয়ে নিলাম, যে ওটা প্রোফাইল, এটা পিক, এটা রিলস, এটা কভার ফটো। তারপরে হচ্ছে জেনারেট 3 ডিফারেন্ট টাইপ অফ হচ্ছে 20 মানে ব্যাকলিঙ্ক, আমাকে 20টা ব্যাকলিঙ্ক করতে বলছে 3টা ডিফারেন্ট ওয়েতে, একভাবে করলে হবে না। কারণ আপনি যদি বলেন যে আমার সোশ্যাল মিডিয়া সাইট যেটা বুকমার্ক, হ্যাঁ এ কিন্তু সোশ্যাল মিডিয়া সাইট, হ্যাঁ আপনার 20টা মানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যদি আপনি পোস্ট দিয়ে দেন তাহলে কিন্তু আপনার জবটা হয়ে যাচ্ছে। বাট না, আপনি একটা মাধ্যমে জবটা কমপ্লিট করতে পারবেন না, 3টা মাধ্যম লাগবে মিনিমাম। এখন এখানে মাধ্যম, এখানে আমি সেটা উল্লেখ করছিলাম, গেস্ট পোস্টিং, ব্লগ কমেন্ট, হ্যাঁ সোশ্যাল বুকমার্ক। এই সোশ্যাল বুকমার্কটাই আমরা ইউজ করতেছি। আচ্ছা, এর মধ্যে আমরা সর্বফার্স্ট কি দিব? ব্লগ পোস্ট। আগে সর্বফার্স্ট ব্লগ পোস্ট দিই, ব্লগ পোস্ট দিব। তো এখানে আমি এখন কি দিব, কি হচ্ছে সিরিয়াল নট, এখানে আমি দিলাম ব্লগ পোস্ট, ব্লগ পোস্ট। আর এখানে দিব হচ্ছে ব্যাকলিংয়ের যে লিঙ্কটা, আর এখানে দিব ধরেন আমি এই কিওয়ার্ড যেটা দিছি, হ্যাঁ এটা আমি দিই কিওয়ার্ডটা, যাতে বুঝতে পারেন যে আমি কোন লিঙ্কটা ওখানে অ্যাড করে দিয়েছি। এটা আপনার উপর নির্ভরশীল যে আপনি ওটা কোনটা দিয়ে রাখছেন, আমি এটা খালি বোঝানোর জন্য। এখন দেখেন সিরিয়াল নাম্বার এখানে দিলাম 1, ব্লগ পোস্ট, হ্যাঁ এখানে একটা স্ক্রিনশট দিলাম। ব্লগ পোস্ট সর্বফার্স্ট, ব্লগ সাইট আপনার কয়টা আছে, হ্যাঁ এটা আমরা বেশি ব্যবহার করব না, এটা আমরা 2টা বা 3টা দিব। এখন 2 বা 3টা দিব, সেটা কিভাবে? আপনাকে ওয়েবসাইট করা খোলা আছে, এখানে আমি ওয়েবসাইট হিসেবে দেখেন আমার ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট আছে, আমি ওয়ার্ডপ্রেসে গেলাম। হ্যাঁ ওয়ার্ডপ্রেসের অ্যাকাউন্ট থাকতে হবে, কারণ এটা একটা বাধ্যতামূলক একটা জব আছে, সেটা হচ্ছে ওয়েবসাইটে হচ্ছে ব্লগ মানে পোস্ট করতে হবে, ওখানেই এসইও করে পোস্ট করা লাগে। হ্যাঁ আচ্ছা, আজ ওয়ার্ডপ্রেস চলে আসছে, এখানে আমি পোস্ট দিব, এখানে অ্যাড পোস্ট, এখানে মূলত আমাদের এসইও করে, হ্যাঁ এখানে আমি যে পোস্টটা দিব সেই পোস্টটা কিন্তু এসইও করা লাগে, হ্যাঁ এই এসইওটা সম্পূর্ণ করাটাই কাজ। এটা হচ্ছে আপনার লাস্টের যে জবটা সেই জবটা, বাট এই জবটা এই জন্য লাস্টে রাখা হয়েছে যে প্রথম দিকে জব যদি কেউ নাও করে এই জবটা করাই লাগবে, কারণ এই জবটা আসবে। হ্যাঁ এখানে অনেকে যেটা যেটা হয়, হ্যাঁ আমি এটা কিন্তু প্লাগ ইন করেই রাখা হয়েছে, প্লাগ ইন করে কিন্তু তারপর আরও অনেকগুলো আছে, ওটা দেখানো যাবে ওই জবে আসলে। এটা তো দেখাই, এখানেও এটারও দেখাবে, এটা যখন শুরু করবো না তখন আপনার হচ্ছে দেখাবে।
আর দেখেন নিচে এখানে আপনার সিরিয়াল দেওয়া আছে, প্রত্যেকটা অপশনই দেখাবে কোনটা কোনটা পূরণ হয়েছে। কিন্তু এটার একটা সুবিধা কি, এটার পরিধিটা খুব কম, আপনি অল্প কিছু করতেই মনে করেন 80% হয়ে গেছে বা 70%, তাহলে কি আপনার জবটা আপনি কাজ হ্যাঁ। আর অন্যান্য সাইডে দেখবেন অনেক কিছু করছেন, দেখা যাচ্ছে 60% হয়ে আছে। এই জন্য আমি ফার্স্টে র্যাঙ্ক ম্যাথে করেছিলাম, পরে স্যারগুলো ওটা বাদ দিয়ে এটা করে, এটাতে তাড়াতাড়ি হয়। আচ্ছা, এখানে আমি কী করবো, টাইটেল যেটা ফেসবুকের নাম ধরেন আমি এটাই দিলাম। আর এখানে আমি প্যারাগ্রাফ কোথায়, না না এটা জাস্ট পোস্ট হিসেবে আমি দিচ্ছি, এটা তারপরে এখানে জাস্ট এই ধরেন এখানে আমি লিখলাম হাতের তৈরি পণ্য, হাতের তৈরি পণ্য, এটার উপর আমি লেখাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে আমি লিঙ্কটা অন করে দিলাম। এই লিঙ্কটা আমি কোন লিঙ্কটা দিব, এই এক্সেল থেকে আমি যে প্রথম যে একটা লিঙ্ক, এই লিঙ্কটা আমি কপি করলাম, করে আমি এখানে এই লিঙ্কটা দিয়ে দিলাম। লিঙ্ক দেওয়া শেষ। এখন এটা আমি কি করব, আর কিছু না, আমি চাইলে আপনি বাড়াতে পারেন, জাস্ট আমি দেখানোর জন্য এইটুকু দিলাম, দিয়ে পাবলিশড। আর ওকে, পোস্ট ভিউ, এখন আমি কি করব, পোস্টটা ভিউ করব, এটার আমি একটা স্ক্রিনশট দিলাম। আর এটার উপর যদি আমি ক্লিক করি, দেখেন আমাকে কি করলো, আরে এই সাইডে কিন্তু নিয়ে আসলো, এটাই হচ্ছে ব্যাকলিঙ্ক। আর আমি কি করব, এই যে এইখানে যে আসছি এই পোস্টটা, এই পোস্টারে আমি কি করব, লিঙ্কটা কপি করে নেব, কপি করে নিয়ে এই যে এখানে রাখিয়ে দিব। আর এখানে আমি কি দিব, এখানে আমি দিব এই যে কিওয়ার্ডটা কি ছিল, আমি ওটার কি প্রোফাইল মানে হোম পেজ বা প্রোফাইল পেজটা আমি নিছি, এটা দিলাম কিওয়ার্ড। মানে এটা ইম্পর্টেন্ট না, এটা আমি বুঝাচ্ছি যে আমি এখানে কয় নাম্বার লিঙ্কটা দিছি, এখানে আমি কত নাম্বার লিঙ্কটা ব্যবহার করছি। এখানে আমি 1 নাম্বার লিঙ্ক, আপনি যদি বলেন এখানে সিরিয়াল নাম্বার হিসাবে আমি 1 নাম্বার লিঙ্কটা শেয়ার করছি, মানে আসলে বুঝাবেন। আর এই সাইটটা কি হবে, মানে এটা আমি কোন সাইডে করছি, এটা আমি করেছি ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, তো ওয়ার্ডপ্রেসটা এখন লিখতে হবে ওখানে। ওয়ার্ডপ্রেস, আচ্ছা যাই হোক, এটা গেল। তারপরে এটা আমার একটা কাজ গেল, এটা আমি স্ক্রিনশট মেরে নিলাম। এরপরে আরেকটা এরকম ব্লগ পোস্ট, আরেকটা সাইট কোথায় যাব, এটা আপনাকে যে রাখতেই হবে তা না। এখন বিষয়টা এটা আপনি 20টা লিঙ্ক করবেন, তার মানে কি আপনার 20 জায়গায় যেতে হবে। আর প্রত্যেকটা যদি এখানে যদি আপনি উপরে যদি রেখে দেন ছোটো ছোটো করে, আপনি কিন্তু নেট স্টোর স্লো হয়ে যাবে, পরে দেখবেন যে পিসি হ্যাং মারতেছে। হ্যাঁ, ট্যাবগুলো এটা আপনি রাখলেন না, ছেড়ে দিলেন। তারপর আরেকটা নিলেন, এখানে আমি কী করব, আমি আমার এই যে গুগল অ্যাকাউন্ট আমি খুলছি, মানে এই গুগল অ্যাকাউন্টের এদের কিন্তু একটা ব্লগার সাইট আছে, এটাও কিন্তু একটা ওয়েবসাইট, এটাও ফ্রি। এখানে আমি আসলাম, এখানে আসার পরে আমি এইখানে একটা পোস্ট করব। তিনটে সাইটে 3 জায়গায় করতে পারবেন, এই জন্য এখানে একটা সাইডে 7টা করে করতে পারছেন তো, না আপনি যদি বলেন যে এখানে আমি একটা করব শেষ, মানে ওখান থেকে আমি একটা করছি মানে ওটা কমপ্লিট হয়ে গেছে, এরকম। মানে 20টা আমার দেখাতে হবে, বাট যে কোনো একটা সাইট থেকে, মানে আলাদা আলাদা সাইট থেকে মিনিমাম একটা হলো করা লাগবে। সেক্ষেত্রে আমার কয়টা সাইট ব্যবহার করতে হবে? এখানে আমি 3টা সাইট ব্যবহার করবো।
মাধ্যম তিনটা। মনে করেন ব্লগের যেটা করতেছে ব্লগ পোস্টে ওয়ার্ডপ্রেসে গেল আবার ব্লগারেও গেল। হ্যাঁ, এটা কিন্তু পুরোটা কিন্তু ওয়েবসাইট পেজে গেল, ওয়েবসাইটের মধ্যে। মাধ্যম একটা কিন্তু হ্যাঁ। দুই জায়গায়। হ্যাঁ, মানে ওয়ার্ডপ্রেসে তো আমরা তো ওখানে একটা অ্যাকাউন্ট নিতে পারবো, আর পিনথিয়ান থেকে ওখান থেকে আমরা একটা নিতে পারবো, কিন্তু আমি ওটা করবো না। ওখান থেকে আমি খালি ওয়ার্ডপ্রেসই নিব। এখান থেকে ব্লগার থেকে, এখান থেকে আমি ব্লগ পেজ আমি হচ্ছে 2টা খুলছি, বা আমার কাছে এখানে অনেক আছে। যখন এটা আমি ব্যাকআপ কিছু জন্য রাখছি, এটা ব্যাকআপ এর জন্য রাখছি, যখন ওই যে কমেন্টিং সাইট আছে না, কমেন্ট সাইট, ওই কমেন্ট সাইটটা যদি আমি বেশি না পাই, সেই ক্ষেত্রে এসব দিয়ে আমি মিল করে নেব, এই জন্য। আর আমরা কমেন্ট সাইটই মনে করেন 20টা করে রাখি। আর আপনাদের মজার বিষয় হচ্ছে এখানে 20টা থাকলেও আপনাদের পরীক্ষার দিনে 20টা করে নেবে না, আপনাদের করতে বলবে মাত্র 8টা 10টা এরকম, 10টা করতে বলবে। আমাদের কমেন্ট থেকে হয়তো 7টা করলাম আর এই 3টা। হ্যাঁ, এখান থেকে 3টা। এখানে আমি টাইটেল কি দেব, টাইটেল হিসাবে দেখেন এখানে কোনো রিলস দিয়েছে, এটাই আমি রিলসটাই এবার শেয়ার করবো, এটা দিলাম। আর এখানে লেখার ভিতর আমি দিলাম হাতের তৈরি পণ্য। হাতের তৈরি পণ্য, আচ্ছা ভিডিও। আচ্ছা, এখন কি করব, স্ক্রিনশট দিলাম। এই লেখাটার উপরে আমি কি করব, মানে সিলেক্ট করে নেব, করে নিয়ে এটার সাথে কি করব, লিঙ্কটা অ্যাড করব। এখানে আমি লিঙ্কটা অ্যাড করব। এখন লিঙ্ক কোনটা নিব, এখানে দেখেন রিলস, এই রিলস। এখন আমি এই রিলসটার এই লিঙ্কটা আমি কপি করলাম, করে এখানে আমি পেস্ট, অ্যাপ্লাই করা শেষ। এটার উপর যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার ওটা দেখাবে। এখন হ্যাঁ, মানে ওই রিলসের ওখানে যাবে। এখন আমি এটা পাবলিশ করে দেবো। আচ্ছা, এই যে এটা কিন্তু আমার ওই সাইটটা। এখন এটা আমি কি করব, ভিউ, এখানে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার এই যে ফেসবুকে যে সাইট, এই রিলসের ওই সাইডে এখানে চলে আসবে। বাট আমি এখন এটা নিব না, আমি নিব কোনটা, এই যে আমার যে এই সাইট, এই সাইটের আমি লিঙ্কটা নিব, এই লিঙ্কটা নিব। কারণ আমি যেখানে পোস্ট করেছি বা এই সাইটে যে আমার লিঙ্কটা করা আছে, এই যে লিঙ্কটা এখানে করা আছে, এই লিঙ্কটা আমি কি করব, এখানে আবার হচ্ছে রাখা দেব। এখানে আমি কোনটা দিছিলাম, রিলস, এখানে আমি ওই রিলসটা দিলাম। এখানে চাইলে আপনাদের সিরিয়াল নং যেটা আছে না, সেটাতে আপনি বোঝানোর চেষ্টা করবেন যে এখানে এই লিঙ্কগুলো আমরা অ্যাড করছি। কারণ আমি এই যে 4টা লিঙ্ক নিছি, এই 4টা লিঙ্কের মধ্যে যে কোনো একটা লিঙ্ক ব্যবহার করতে হবে। আপনি চাইলে এখানে কিন্তু প্রত্যেকটাতেই প্রোফাইল পিকের মানে প্রোফাইল লিঙ্কটা, মানে যে প্রোফাইলের যে লিঙ্কটা, ওই লিঙ্কটা দিতে পারবেন। বা যেহেতু 4টা লিঙ্ক দিছে, আপনি 4টা ব্যবহার করলেই হলো, গেল। এটা কি হবে, গুগল ব্লগার। আচ্ছা, যাই হোক, আচ্ছা যাই হোক, এটা আমার কি হলো, 2টা। আপনি চাইলে এখানে এই গুগল ব্লগারের মধ্যে আরেকটা আপনি নিয়ে আসলেন, আপনার আরও 2টা সাইট আছে, হ্যাঁ, কিন্তু মূলত এখানে আমি 2টা নিলাম। আরেকটা নিলে হচ্ছে মনে করেন আপনাদের 20টা একদম কমপ্লিট করেই দেওয়া যাবে। এখানে আমি আরেকটা সাইট নিই, বেসিক কোর্স স্কিল, আচ্ছা স্কিলগুলো ট্রেনিং ইনস্টিটিউট। আচ্ছা, এটার মধ্যে আমি এখন পোস্ট করব। এখানে টাইটেল হচ্ছে এই, এটা দিলাম, টাইটেলটা এটাই দিলাম। আর এখানে এখন কি লিখবো, এখানে হাতের তৈরি পণ্য পাওয়া যায়, শেষ। এই যে লেখাটা আছে, এই লেখাটার উপর আমি কি করব, এখন লিঙ্ক অ্যাড করব। এই লিঙ্ক অ্যাড করার সময় এখানে আবার একটা লিঙ্ক ক্লিক করব। আর কোন লিঙ্কটা দিব, এখানে কিন্তু এই দেখেন গুগল ব্লগের মধ্যে কিন্তু আমি রিলস দিছিলাম, তাহলে এবার রিলস দিব না, এবার কভার ফটো দিব। দিয়ে অ্যাপ্লাই, দিয়ে পাবলিশড।
এখানে একটা স্ক্রিনশট মারলাম। আচ্ছা যাই হোক, এটা আমি কি করব, ভিউ। এখন তো দেখাতে হবে না, ওটার উপর ক্লিক করলে যে ওখানে নিয়ে যাবে, এটার উপর ক্লিক করলে কিন্তু আমার ওই সাইডে নিয়ে যাবে। এখন এটার যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমি কপি করে নেব, নিয়ে এখানে আমি পেস্ট। এটা হচ্ছে কি, এটা আমি দিচ্ছি কভার ফটো। এই বাংলা ইংলিশটা খুব চেষ্টা করতেছি। এটা আমার কি হলো, এটাও গুগল ব্লগ এটাই দিই, বাট এই গুগল ব্লগের দিছি ঠিক আছে। হ্যাঁ, ওই দেখেন ব্লগের কিন্তু একটা নিজস্ব নাম ছিল। হ্যাঁ, ওই দেখেন এখানে দেখেন, দেখেন স্কিল গুরু ট্রেনিং ইনস্টিটিউট, আপনি চাইলে ওখানে ওই নাম দিলেন। আবার এর আগে কী ছিল, সোনামণিদের ছোটদের মুক্ত কথা, এরকম যে নাম, সেই নাম দিয়ে দিলেন। গেল আমার তাহলে মানে ব্লগ পোস্ট যেটা ছিল, হ্যাঁ সেটা কিন্তু হয়ে গেছে। এটা কোনটা, অ্যাজ এ গেস্ট পোস্টিং, মানে এই যেগুলো সাইট দিলাম এগুলো কি ওই স্যারাবেরি মানে ওই সাইটের কোনো মানে সাইট, ওটা কিন্তু আলাদা ডিফারেন্ট সাইট ছিল, সেই সাইটে আমি ওই লিঙ্কগুলো দিছি, যার কারণে এটা গেস্ট পোস্টিং। আপনি চাইলে ওখানে আমি ব্লগ পোস্ট লিখছি, ওখানে আপনি চাইলে গেস্ট পোস্টিংয়ে লিখতে পারেন, বুঝতে পারছেন। কিন্তু আমরা ওই যখন আমরা করেছিলাম তখন আমরা ওখানে ব্লগ পোস্ট লিখতাম, বাট এটা যে আপনাদের যে থিওরি হিসেবে জ্ঞান, সেখানে আপনার ওখানে দেওয়া ছিল গেস্ট পোস্টিং। তারপর কি আছে, ব্লগ কমেন্টিং। হ্যাঁ, এবার আমরা দেব ব্লগ কমেন্টিং। এটা কোথায় দেব, এই যে এর নিচ থেকে দেব। আচ্ছা, এখানে সিরিয়াল যেটা থাকে এটা ব্লগ কমেন্টিং দিলাম, এটা আমার 4 নাম্বার। আচ্ছা, ব্লগ কমেন্টিং দিলাম। এখন আমাকে কি করতে হবে, ফ্রি ব্লগ কমেন্টিং সাইট খুঁজতে হবে। এর জন্য আমি কি করব, আবার এখানে গুগলে আসবো, এখানে আমি সার্চ দিব, আর দেখেন ফ্রি ব্লগ কমেন্ট সাইট, এটা লিখে আমি সার্চ দেব, দিয়ে 25 সালে এটাই নিই। এটা নেওয়ার পরে লিস্ট আসবে, এখানে আপনি লিস্ট পাবেন। আমাদের মূলত ওই লিস্টটাই দেখতে হবে। আচ্ছা, লিস্ট চলে আসে। হ্যাঁ, এখানে এগুলো সব কটাই কিন্তু হচ্ছে গুগল মনে করে যে এগুলো সাইটগুলো সব কটাই কিন্তু হচ্ছে মানসম্মত সাইট। এখানে যতগুলো সাইট আছে, কারণ এটা কি দিয়ে আছে, ডু ফলো। আর যদি নট ফলো থাকতো তাহলে কি মনে করতো, যে এই সাইটগুলো গুগল মানে বিশ্বস্ত মনে করে না। এইসব সাইটে যদি এইসব সাইট যদি আপনার সাইটকে যখন মানে ব্যাকলিং হিসেবে ইউজ করবে, হ্যাঁ, তখন গুগল মনে করবে যে এর একটা ভোট, হ্যাঁ, মানে আপনার সাইটটা তখন র্যাঙ্কিং উপরে আসবে। আচ্ছা যাই হোক, এই সাইটটা আমি কপি করলাম, কপি করে করব কি, স্ক্রিনশট দিলাম, দিয়ে আমি এই সাইটে ফার্স্টে, ও স্ক্রিনশটে তো এখানে আবার স্ক্রিনশট দিলে কিন্তু ওটা কিন্তু কপি থাকে। হ্যাঁ, আচ্ছা, এখানে যদি এটা কপি করে নিউ ট্যাব নেওয়া যায়, হ্যাঁ নিউ ট্যাব আসতেছে, এইভাবে করতে পারেন। আচ্ছা, আমার কাজ এই প্রথম যেটা আসলো, এটা আমি নিচের দিকে আসার চেষ্টা করব। নিচের দিকে দেখেন কমেন্টের সাইট নাই, এখানে কমেন্টের সাইট নাই, তার মানে কি এটাতে নাই না, কমেন্ট অপশনটা নাই। কিন্তু নাই বলে নাই তা না, আসলে কি ও যখন বলছে এর মধ্যে আছে, তার মানে কোথাও না কোথাও আছে। তখন দেখবেন কি যে এইগুলো টাইটেল যেগুলো আছে, হ্যাঁ, এই টাইটেলগুলোর মধ্যে কোথাও আছে। এই একটা অপশনের মধ্যে গেলেন, এদের তো আবার ভাগ আছে সাইটটা, এদের ভিতরে আরও যে সব সাইট আছে, এই সাইটগুলোর মধ্যে গেলেন, ধরেন এই সাইট আমি চাই, দেখেন হোমমেড, হ্যাঁ এটার মধ্যে গেলাম। এখন এটার নিচের দিকে আসলে দেখবেন কমেন্ট সাইট থাকবে। এখন সেখানে লিঙ্ক অ্যাড করা যাবে কি না সেটা আলাদা বিষয়। আয় দেখেন এখানে কিন্তু কমেন্ট সাইট আছে, এ আসলে কি আমাকে কি দিছে, মানে কমেন্ট সাইটটা দিছে, বাট এখানে লিঙ্ক অ্যাড করতে পারবো কি না সেটা ও বলবে না। এখানে দেখেন লিঙ্ক অ্যাড করার অপশন আছে, তাহলে এই সাইটটা আমার নিতে পারবো না। এখন এই সাইটটা আসবো, এই সাইট এখন দেখি, মূলত প্রথম অবস্থায় এগুলোর মধ্যে আসেই না। এর জন্য আমরা সর্বফার্স্টে ধরে নিই
যে এগুলোর মধ্যে একটা তো পাওয়া যাবে না, যে অপশন আছে সেই অপশনের মধ্যে প্রথম যে অপশন আছে ওটার মধ্যে ক্লিক করে যায়। ক্লিক করে যায় এটার মধ্যে আমি নিচে দেখবো যে কমেন্টের সাইট আছে কি না, এটার মধ্যেও নাই। হুম, এটা অতটাও না, দেখবেন কিছুক্ষণ পর পরেই অটোমেটিক হয়ে যাবে। যদি হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ পাইছেন, আচ্ছা এই সাইটে আসি। স্ক্যান এখানে ক্লিক করে আসবে। আচ্ছা এই সাইটটা এখানে আসলাম, আর এখানে এটার প্রথমটাতে আমি ঢুকলাম, ঢোকার পরে এটারই আমি নিচে যাব। আচ্ছা এখানে দেখেন কমেন্ট আছে, নাম আছে, ইমেল আছে, ওয়েবসাইট আছে, তার মানে আমি এটা ব্যবহার করতে পারবো। ওয়েবসাইটের ওখানে আমি লিংক অ্যাড করব। হ্যাঁ, এখন আমি করব কি, এখানে আমি দিলাম নাইস, নাইস ফুল নেম প্রিন্স আর্য, ইমেল আইডি প্রিন্স আর্য 12 দিলাম। যাই হোক ওয়েবসাইটটা আমি কী দেবো, এখানে আমি ওয়েবসাইটটা আমি কোনটা দিব, এই যে এক্সেল থেকে আমি প্রথম লিঙ্কটা দিলাম। এই লিঙ্ক দেওয়া শেষ, এরকম অবস্থায় একটা স্ক্রিনশট দেব, সাবমিট, শেষ। আর এই যে লিঙ্ক যেটা আছে এই লিঙ্কটা আমি কপি করব। এই লিঙ্ক কপি করলে কি এখানে একটা কমেন্ট করার অপশন আছে, ও এইটুকু এসে দেখবে যে কমেন্ট করার অপশন আছে কিনা। ও মূলত চাচ্ছে যে এরকম যে আমি এরকম সাইটগুলো খুঁজে বেছে নিয়ে যেখানে ওয়েবসাইট অ্যাড করা যায়। হলো, এখন এই সাইটটা আমি এখন কী করব, এখানে ব্লগ কমেন্ট এটা দিলাম। আচ্ছা গেল, এই লিঙ্কটা অনেক বড় হয়ে গেছে। আচ্ছা কিন্তু এটা তো আরেক ঝামেলা করছে। আচ্ছা এখানে আমি আবার কোনটা দিব, এটা আমি দিব এই পেজটা। আচ্ছা গেল, এটা আমার ব্লগ কমেন্ট সাইট। হ্যাঁ, এই সাইটগুলো আমরা এটা কপি করে নিই, মানে এগুলোই আসবে, আরও ওগুলো দিব। আপনি এটা রাখতে মন চাইলে রাখেন, কিন্তু না রাখলেও চলবে, কারণ যে লিঙ্ক তো দেওয়াই আছে, ওই লিঙ্ক থেকে তো আপনি এখানে আবার আসতে পারবেন। গেল, এই সাইটের আমি প্রথম দিকে আসবো নাই, সেই ক্ষেত্রে আমি কী করবো, প্রথম যে ইয়েটা আছে অপশন এটাতে আমি ক্লিক করব। এই ক্লিক করলে এখন দেখাবে যে নিচের দিকে হচ্ছে কমেন্ট সাইট আছে কিনা, এটার মধ্যে নাই। গেল, এটার মধ্যে মনে হয় আছে, সেদিন যখন আপনাদের দেখাইছি, হ্যাঁ এটার মধ্যে মনে হয় ছিল। দেখেন ওয়েবসাইট, এখানে দিলাম নাইস। এখানে আপনি কমেন্ট কি দিবেন সেটাও আপনার মনে করেন রেডি করে রাখতে পারেন। ওয়েবসাইটটা কি দিবেন, দ্বিতীয়টা। এখন এখান থেকে খালি মানে সিরিয়ালটা মেনটেন করে যাবেন, তাহলে আপনার হবে কি, আপনি সব কটাই ব্যবহার করছেন। এখানে একটা স্ক্রিনশট দিবেন, দিয়ে পোস্ট কমেন্ট। আচ্ছা ডুপ্লিকেট কমেন্ট ডিলিটেড, যাই হোক কমেন্ট মনে করেন এখানে যে কমেন্টটা করেছি, না ওটা না, এখানে আমি কমেন্টটা সেমই দিছি। একটু চেঞ্জ করে দিলে গুড, নিয়ে নিছে। মানে একই কমেন্ট দ্বিতীয়বার আমি দিতে পারবো না। এখান থেকে আমি এখন কী করবো, লিঙ্কটা কপি করব, কপি করে এটা লিঙ্কটা কপি করছি, স্ক্রিনশট দিলাম। এটা তারপরেরটা হচ্ছে, আচ্ছা এইভাবে এখন এটা গেল, এটা আমার আর দরকার লাগতেছে না, ছেড়ে দিলাম। তারপরে এটাকে ধরে ডান পাশ থেকে এটা মারলাম, মানে এইভাবে আপনি খালি সিরিয়াল বাই দিবেন, নতুন নতুন ট্যাবে অন হয়ে যাবে।
এটা মাথায় রাখেন যে আপনি কত নম্বর পর্যন্ত গেছেন, 8 নম্বর পর্যন্ত গেছি। এইভাবে কন্টিনিউ করে যেতে হবে। হ্যাঁ, এইভাবে এখানে কিন্তু আপনার অনেক আছে, হিউজ পরিমাণে আছে। হ্যাঁ যে কোনো আট- হ্যাঁ, এখান থেকে আপনার হচ্ছে পেয়ে গেলেই হলো। আচ্ছা, এটার মধ্যে দেখি, এটা আমি সর্বফার্স্টই বলবো যে প্রথম যেটাতে ঢুকবেন লিঙ্কে আসবে, এটার মধ্যে প্রথম অবস্থায় নিচে যে কমেন্ট আপনার ওই অপশন পাবেন না, এই অপশনের ভিতরে ভিতর ঢুকবেন। থেকে article হ্যাঁ, করতে হবে। ওর ভিতর থেকে একটা অপশনের মধ্যে ঢুকে তারপরে নিচের দিকে যাবেন, তাহলে পাবেন। না ছাড়া ওই প্রথম অবস্থায় ঢুকে যদি আপনি যান, পাবেন না। এটার মধ্যে নাই, থাকলেও থাকতে পারে, অন্য কোনো ইয়াতে দিয়ে রাখছে। আচ্ছা, এটাতে নাই, এটাও ব্যবহার করবো না। আচ্ছা, এইগুলোর ভিতর, এটার ভিতর থাকবে। এটার ভিতরে নাই। আচ্ছা, এটা তো নাই, কপাল খারাপ। একবারে 20 পর্যন্ত করেই নি, আসুক যে কটা আসে। এখানে কি পৃষ্ঠা cover করবো না? যে আবার question and site assessment? ফেসবুকের বা ওই সাইট থেকে একটা করে নেব। মূলত ফেসবুকে থেকে কিন্তু ওই সাইটটা ইয়া হয় না, লিঙ্ক ব্যাকলিঙ্ক হয় না। 20 পর্যন্ত করে নিলাম, এখন হোক যতখানি ওপেন হয়েছে। এটা গেল, এটার মধ্যে থেকে প্রথমটার মধ্যে নিচের দিকে আসলাম, এখানে নাই, একটা কোনো সাইটের ভিতর ঢুকি। আজ দেখেন, এখানে কিন্তু দেখেন কমেন্ট, এটা আমি দিলাম নাইস, নেম, প্রিন্সার্জ, ইমেল দিলাম, তারপর ওয়েবসাইট হিসেবে কি দিব, এবার দিব তারপরেরটা, Yes. এটা কপি করে নিয়ে এটা আমি কি করব, স্ক্রিনশট দিব, দিয়ে তারপর কমেন্ট। আচ্ছা, এই লিঙ্কটা আমি এখন কপি করব, কপি করে এখানে দিয়ে দিব। আমাদের এটা ধারণা থাকলো যে এখানে রিলস দিছে, তারপরে লিঙ্কটা আবার অ্যাড করব। এটা আমার এই সাইটটার কাজ শেষ, এই সাইটটা বাদ। এখন এই সাইটের মধ্যে আমি খুঁজি, সর্বপ্রথম দেখো নিচে আছে না, নাই, তাহলে যে কোনো একটার মধ্যে ঢুকে যায়। যে কোনো একটা সাইডের মধ্যে, ওর ভিতরে আরেকটা সাইডের মধ্যে যখন ঢুকবে না, তখন অনায়াসে চলে আসে। এটার মধ্যে নাই। The process একই না? হ্যাঁ, প্রত্যেকটার এই প্রসেস একই। হুম। এটার মধ্যে পাইলাম না, এগুলো একটা সাইটের ভিতরে ঢুকে। দেখেন, এখানে একটা জিনিস খেয়াল করছেন, আমি কিন্তু নিচের দিকে যাচ্ছিলাম, হ্যাঁ, কিন্তু এটার কমেন্টিং সাইট কিন্তু উপরে, এই জন্য এটা মাথায় রাখেন। এখানে আমি দিলাম নাইস, ভেরি গুড। ওয়েবসাইট কোনটা দিব, এটা 3, এটা 4 নাম্বারটা দিব, দিয়ে এটা এখানে পেস্ট দিয়ে স্ক্রিনশট দিয়ে পোস্ট কমেন্ট। এটাই তো প্রক্রিয়া নাকি? হ্যাঁ, এটাই প্রক্রিয়া। এটা আমার মনে হয় না আর বেশি দেখানোর দরকার আছে। আচ্ছা,
তাহলে আমার এখানে এখন কি করব, আপনার মূলত এটার উপরেই বেশি করে নেবেন, করে নিলেই আপনার আমরা তো মোটামুটি তিনটা অপশনে তিনটাই দেখি, একটা হ্যাঁ। ওয়ার্ডপ্রেসে, একটা গুগলের ব্লগে, আর একটা হচ্ছে কমেন্ট। তার মধ্যে আমরা ওই দুইটা না মূলত হচ্ছে ওয়ার্ডপ্রেস আর ব্লগ, হ্যাঁ এই দুটো কিন্তু এক সাইডে, হ্যাঁ আর এই যে ব্লগ কমেন্ট এইগুলো কিন্তু আলাদা সাইট। আর এখন আমাকে কি করতে হবে, যে প্রশ্নের মধ্যে আরেকটা ছিল সেটা হচ্ছে বুক মার্কিং, সোশ্যাল বুক মার্কিং। এটার মধ্যে কি আছে, রেডিট, স্কুপিট। হ্যাঁ এখন আপনাকে কি করতে হবে, আপনার ওই যে এগুলো বাদ দিই, তাহলে এগুলো তো বুঝতে পারছেন, এরকম করে করতে হবে। ও এরকম করে ওপেন করলে আপনি একটা না একটা পেয়েই যাবেন। তখন আপনি কি করবেন, এখানে নিউ একটা ট্যাব নিয়ে দেখেন রেডিট, আরেকটা ট্যাব নিই, এখানে আমি দিই স্কুপিট। এখানে কি আবার ইমেলে হচ্ছে ইয়ে চাইবে, মানে অনেকদিন ধরে এটার মধ্যে ঢুকিনি তো এই জন্য স্কুপিট থেকে ইয়ে চাইবে। আচ্ছা এখানে আবার কি করতে বলতেছে, আচ্ছা এখানে মূলত আমি হচ্ছে এর আগে একটা ইয়ে দিছিলাম, এনএইচের উপর দিছিলাম তো এই জন্য এটা এরকম করতেছে। এখানে আমি এখন কি করব, ইউআরএল লাগতেছে না, না এখানে আমি নামই দিছিলাম হচ্ছে ইয়া এনএসডি দিয়ে অ্যানালাইসিস, না জাস্ট হচ্ছে ওই যে আপনার স্কুপিটে পোস্ট করে না, সেই পোস্ট এখান থেকে পোস্ট এডিট ডেসক্রিপশন ডিলিটেড, এটা তো ইয়েই পাচ্ছি না। মার্জিন টু স্কুপিটটা ইউজ করতে পারতেছি না। আচ্ছা রেডিটের মধ্যে করতে পারবো কিনা সেটা দেখি, সার্ভার এরর, না সবকিছু নাই, এরকম ওয়ার্ডপ্রেস সেগুলো আছে, এই যে স্কুপিট ওইটা রেডিট, আচ্ছা ওয়ার্ডপ্রেসের উপরে তো কাজ করে। আচ্ছা এগুলোতে হচ্ছে আপনার না হলেও লিঙ্কডিন আছে না, লিঙ্কডিনে এখন খোলা আছে না, ওটা ওটা ব্যবহার করতে হবে। এটার বানান ভুল ধরে, এই রেডিটটা ব্যবহার করা একটু ঝামেলা করে। রেডিটে মনে হয় সোশ্যাল সাইট। হ্যাঁ এগুলো ভেজাল, এই জন্যই লিঙ্ক হিসেবে কোনটা দিব, এক্সেলের ধরেন এটা দিলাম। আচ্ছা সেভ ড্রাফট,
এটাও নিবে না। আচ্ছা, এরকম স্ক্রিনশট দিয়ে আপনি এই লিঙ্কটাই খালি কপি করবেন, অ্যাসর অতটা ইয়ে করবে না। লিনদিন থেকে দেখাই। মানে এই আপনার ব্যাকলিংয়ের জন্য বুকমার্ক হিসেবে সার্চ দেন, হ্যাঁ, যে কটা সোশ্যাল মিডিয়া আছে, হ্যাঁ, সেই সোশ্যাল মিডিয়ার মধ্যে যেটা যেটা আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন সেই কটা আপনি খুলে নেবেন। প্রয়োজন পড়লে জাস্ট একটার মধ্যে, মানে আমাকে 3টা জায়গা থেকে অ্যাড করতে বলছে, 3টার মধ্যে একটা অ্যাড করতে পারলেই হলো। আমাকে দেখাতে হবে আমি 3 জায়গা থেকে করছি। এখানে ক্রিয়েট পোস্ট, আচ্ছা এখানে আমি যদি হাতের তৈরি পণ্য লিখি, তারপরে বাংলাটা বাংলা কিবোর্ড আমি নর্মাল এক্সটেনশন বের করি আচ্ছা এখানে আমি ডাইরেক্ট ইয়েই করি, আচ্ছা যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা ডাইরেক্ট পোস্ট করে দিই। মানে জাস্ট লিংকই পোস্ট করে দিব, লিঙ্কটাই পোস্ট করে দিলাম। তাহলে হবে? মূলত আমার এই হচ্ছে যে সোশ্যাল সাইট যে কটা আছে, হ্যাঁ, ওই সাইটের মনে করেন ওই লিস্ট আমি এখনও করিনি যে কোন কোন সাইট খুলতে হবে, কারণ এগুলোর জন্য আলাদা অ্যাকাউন্ট খোলা লাগে, এই জন্য খুব ডিস্টার্ব। যে কোনো এই ক্ষেত্রে আপনি করবেন কি, যে কোনো একটা অ্যাকাউন্ট খালি খুলে রাখবেন যেখানে আপনি পোস্টটা করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ওখানে পোস্ট করতে পারলেন। আমি মানে আমার যে স্যার ছিল তাকে বলছিলাম স্যার আমি ফেসবুকে দিই, তা বলছে দিতে পারো কিন্তু ফেসবুক কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট না। হ্যাঁ, কারণ ওটাতে লিংক দিতে হচ্ছে। হ্যাঁ, লিঙ্কটা আমি ওখানে অ্যাড করতে পারতেছি না। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি ওই যে তাহলে স্যারকে বলবেন স্যার হচ্ছে ওয়ার্ডপ্রেস, এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এটা হচ্ছে আমার ব্লগ সাইট, আর এটা হচ্ছে আমার ব্লগ কমেন্ট সাইট, এটাতে আমার 3টা হয়ে যাবে। এইভাবে আপনার 20টা কমেন্ট করে দেবেন। আর এটা আপনাদের জবের মধ্যে 20টা চাইবে না, জাস্ট 10টা 15টা, কারণ এগুলো মানে স্যার মানে অ্যাসেসর দেখতে যাবে যে আপনি কাজটা করতে পারছেন কিনা, এটুকু হলেই হয়ে যাবে। তারপর প্রিন্ট স্ক্রিনের মধ্যে শেষ দিয়ে রাখলেন, দিয়ে রাখার পর আপনার কাজ এটা গেল। যাওয়ার পরে করবেন কি, আপনার এটা কই আছে, পিকচারের মধ্যে আছে স্ক্রিনশট যেখানে সেভ হবে, এখান থেকে স্ক্রিনশট সেভ হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন, আজকে আপনার যতটুকু কাজ হয়েছে সেইটুকু এটা আপনি কেটে নেবেন, নিয়ে আপনার যে জব আছে এই যে জব 5 এখানে আসা সব পেস্ট করে দেবেন। এটাই আপনার কাজ। এইটুকুই। এখন অ্যাসেসরকে বলবেন যে আপনার জব হয়ে গেছে, উনি আসে এটা চেক করবে। আচ্ছা, আমাদের কম্পিউটার অপারেশনের মাধ্যমে কি উনি একবারে সবকিছু জমা করে দেওয়া হবে? হ্যাঁ, ওকে।